ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে 24 তারিখ, কালকে ক্রিসমাস, কালকে 25শে ডিসেম্বর। তোমাদের সকলকে জানাই অগ্রিম বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ দেখো সকাল সকাল উঠে মাম্মাকে তো স্কুল পাঠিয়েছি। আজকে মাম্মার স্কুলের প্রোগ্রাম আছে ক্রিসমাসের জন্য, আর আমিও দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি মায়ের বাড়ি। মাম্মা একটা নয় 12টার সময় আসবে, তারপর আমরা রেডি হয়ে 1টা নাগাদ বেরোবো। মায়ের কাছে গিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। পৌঁছতে পৌঁছতে প্রায় 3টে হয়ে যাবে, অনেকটাই দূর। তো বাবা বলেছে এখানে এসেই খাবি, তো সেই জন্য সকাল সকাল স্নান করে ঘর দোর দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। চলো তবে চুল টুল ঝেড়ে জামা টামা চেঞ্জ করে নিই, তারপর রেডি হয়ে নিই। মাম্মা একটু পরেই ঢুকবে, তোমাদের দাদা স্নান করতে গেছে, স্নান করে এসেই মাম্মাকে নিয়ে আসবে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাব, কয়েকটা দিন ঘুরবো, অনেক অনেক আনন্দ করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর কি করছি না করছি আপডেট অবশ্যই আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আবার বাপের বাড়ি যাচ্ছি, তাই একটু তো গোছগাছ করতেই হবে। আর দেখো কালকেই আমরা ভোর ভোর বেরোবো, এর জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, কারণ রাতটুকু থেকেই আবার আমাদের একদম ভোর রাতে উঠতে হবে। কালকেই যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, তো এই জন্য এই দেখো ব্যাগটা মোটামুটি গোছানো হয়ে গেছে। ব্যাগে ম্যাক্সিমামই শীতের পোশাক আশাক এইসবই নিয়েছি, কারণ শীত মানেই জানো হাজার রকমের সোয়েটার, জ্যাকেট, প্যান্ট এই সমস্ত তো নিতেই হবে। তারপর যেহেতু সাথে বাচ্চা আছে, আরও ধরো ড্রেস পোশাক তো লাগবেই, তাই না? তো মাম্মার জন্য 2-3 সেট সোয়েটার নিয়েছি, আমাদের নিয়েছি। তো একদম সমস্ত গোছগাছ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। চলো এবার একটু পরেই আমরা বেরোবো, আর তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করবো, দিয়ে পরের দিন সকালে আবার বেরোবো। যাই হোক, ব্লগটা তোমরা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, আজকে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। যাই হোক, মাম্মাকে তো রেডি এখন করাচ্ছি, ওর মুখ দেখো বেজার। আমি তো আগেই সকালে উঠে ঘরদোর পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি। মাম্মা স্কুল থেকে আসলো, দিয়ে মাম্মাকেও রেডি করে দিয়েছি। দেখো চলো আমরা একদম রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনো যাক। বেলা অনেকটাই হয়ে গেছে, মা বলেছে এখানে এসেই খাবি, তাই আজকে আর রান্না বান্না করিনি। চলো দেখো কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি। এখন আমাদের অনেকটা যেতে হবে, যেহেতু রোদ আছে তাই হাওয়াটা অতটা গায়ে লাগছে না। এখনও 1.5 ঘন্টা পথ। পরের দিন সকালে তো ঘুম থেকে উঠেই দেখো ভোর রাতে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। গাড়ি তো আগে থেকে বলাই ছিল, তাই গাড়ি দেখো ঠিক টাইম মতো চলে এসছে। এখন কটা বাজে? 6টা মতো বাজে, কিন্তু দেখো তাও এখনও পর্যন্ত কোনো আলো ফোটেনি ভালো মতো। আমরা কখন উঠেছি জানো? আমরা উঠেছি 4টের সময়, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো খেতে নিতে রাতেবেলা অনেকটাই দেরি হয়ে গেছে শুতে। বাবা মা সবাই মিলে একসাথে ঘুরতে যেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এই প্ল্যানটা আমার ছিল না, বাবাই করেছিল। যেহেতু ভাই এবার এইচএস পরীক্ষা দেবে, কয়েক মাস পরেই ওর ফাইনাল এক্সাম, তো এই জন্য সেরকমভাবে ওরা কোথাও ঘুরতে যায়নি। তো একদিনের জন্য বাবাই বলল যে চল একটু ঘুরে আসি। তো বাবাই এখান থেকে সমস্তটা প্ল্যান করেছে, গাড়িও বলেছে, সব কিছু বাবাই করেছে। শুধু আমাকে ডেকেছে, বলেছে যে একটা দিন আসিস, আমরা সবাই মিলে একসাথে অনেক ঘুরবো, অনেক আনন্দ করবো। বললাম বেশ ঠিক আছে চলো। আর মাম্মা, তোমাদের দাদা, আমি 3জনেই তো ঘুরতে ভালোবাসি, এই জন্য দেখো আমরা সবাই মিলেই চলে এসেছি। আর একসাথে ঘোরার কিন্তু মজাই আলাদা, কি বলো? আর এখন কোথায় এসছি জানো? এখন এসছি ছোটনাগপুরের মামা ভাগ্নে পাহাড়ে। হ্যাঁ বন্ধুরা, চারিদিকটা দেখো কত সুন্দর। এটা কিন্তু সেরকম পাহাড় নয়, পাহাড়টা একটু অন্যরকমই। আমি তোমাদের উপরে গিয়ে দেখাবো যে অরিজিনাল যে মামা ভাগ্নে পাহাড়টা ঠিক কীরকম দেখতে হয়। তোমরা যারা যারা এসছো তারা আশা করি জানো, আর যারা জানো না, যারা আসোনি, তারা আশা করছি আমার ব্লগ দেখে একটু হলেও জায়গাটা সম্পর্কে আন্দাজ করতে পারবে। আমরা যেহেতু 8টা 8:30টার মধ্যে পৌঁছে গেছি, তাই জায়গাটা অনেকটাই ফাঁকা। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো আজকে একটা স্পেশাল দিন। এখানে অনেকজনই শুনলাম যে পিকনিক টিকনিক করে, তো যদি কেউ পিকনিক টিকনিক করে এখানে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটা মেনলি একটা পিকনিক স্পট বলতে পারো। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি আর ফাঁকা। এরকম ধরনের বড় বড় পাহাড় ঠিক নয়, পাথর আছে। আর দেখো পাথরগুলো শেপ একদম অন্যরকম, তাই না? মনে হচ্ছে একটার উপর একটা বসানো, কিন্তু ঠিক এরকমই পাহাড়গুলো। এটা কি বলছে যে ছোটনাগপুরের মামা ভাগ্নে পাহাড়।
চলো, এই যে উপরে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা উঠেই কিন্তু এরকম একটা কালী মন্দির আছে। আর এখানেই হচ্ছে সেই মামা ভাগ্নে পাহাড়। এই যে গোল গোল দুটো পাথর তোমরা দেখতে পাচ্ছ বসানো আছে, এই পাথরটাই হচ্ছে একটা মামা। এই দেখো লেখা আছে একটা মামা একটা ভাগ্নে। তো এই পাথর দুটোই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। দেখতে পাচ্ছ, আমি তোমাদের যতটা পারলাম ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। যারা আসোনি তাদেরকে বলবো একবার আসতে পারো, খুব একটা দূরে নয়, কাছেই। এটা বীরভূম ডিস্ট্রিক্টে পড়ে। চলো, একটা স্পট তো ঘোরা হলো, এবার কিছু খাওয়া দাওয়া সেরে নিই। সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট আমরা করে বেরোইনি, জাস্ট একটুখানি কফি খেয়ে সকালবেলায় এসছি। অত ভোরে কি খাবো বলো, তাই মা একটু গরম গরম কফি করে দিয়েছে, কফি খেয়ে আমরা বেরিয়েছি। তো এখানে দেখছি মোটামুটি 9টা কাছাকাছি বাজে, আর এই সামনেটায় অনেক কটা খাবারের স্টলও বসেছে। তো সেখান থেকে নিয়ে নিয়েছি মুড়ি, ঘুগনি আর চপ। চলো আজকে এই ব্রেকফাস্টটা করি, আমরা বেরোবো। এখন কোথায় যাচ্ছি সেটাই তো ভাবছো, জমিয়ে তো খাওয়া দাওয়া হলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে ধানবাদ। ধানবাদেরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর স্পট আছে। একদিনে সব স্পট কভার করা যাবে না ঠিকই, কিন্তু যে কটা স্পট আছে তার মধ্যে থেকে ধাতিন্দা ওয়াটারফলস বলে একটা খুব সুন্দর জায়গা আছে, সেই ওয়াটারফলসই আমরা যাচ্ছি। অবশ্য এগুলো সমস্তটা প্ল্যানই আমার বাবা সব ইউটিউব দেখে দেখে এই জায়গাগুলোকে বের করেছে। তো সেখান থেকেই দেখো আমরা এসেছি এখন ধাতিন্দা ওয়াটারফলস। মিনিমাম বলতে পারো 100 থেকে 150 কিলোমিটার ওখান থেকে আসার পর এই ধাতিন্দা ওয়াটারফলসে আমরা আসতে পেরেছি। আর ধানবাদে এত পরিমাণে জ্যাম, এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 12টা থেকে 12:30 বেজে গেছে। অনেকক্ষণ টাইম ওখানেই কভার হয়ে গেছে, তা না হলে আরও একটা স্পট যাওয়া যেত। দেখো কত লোক এখানে, কিন্তু সব লোকেরা পিকনিক করছে আর কত মজা করছে। সবাই খাবার দাবার কিনে নিয়ে এসছে, ওখানে জমিয়ে খাওয়া দাওয়া করেছে। তো ধাতিন্দা ওয়াটারফলস দেখে কিন্তু আমরা এখন এসছি মাইথনে। হ্যাঁ বন্ধুরা, আবারও কিন্তু আমরা ওটা ঘুরে লাঞ্চ করে চলে এসছি মাইথনে। আর দেখো মাইথনে এসছি, আর এরকম ধরনের নৌকা করে একটু সাবারি করব না তা কি হয়? তোমরা কারা কারা মাইথনে এসছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর মাইথনে আমি ফার্স্ট টাইম এসছি, তোমাদের দাদা অবশ্য আগেও এসছে। মাম্মা, আমি আর ভাই একদিকে বসেছি, আর একদিকে তোমাদের দাদা বসেছে। এই দেখো, আমরা কিন্তু শেয়ারে এই নৌকাটা ভাড়া করেছি, পার হেড 100 টাকা করে পড়েছে। এখানে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল 4টে কাছাকাছি বেজে গেছিলো। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই অনেকটাই ভিড়। এখানে জানো সবাই পিকনিক করতে আসে, পিকনিক স্পট। ধাতিন্দা ওয়াটারফলস দেখেই কিন্তু আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি। আমরা একটুও টাইম ওয়েস্ট করিনি, কারণ আমাদের হাতে একটা দিনই টাইম আছে। তারপরের দিন আবার আমরা শান্তিনিকেতন মেলা যাব, সেই ব্লগও তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো আমরা এখন যাচ্ছি এই যে এই আইল্যান্ডে। তো এইখানে গিয়ে চলো দেখা যাক কি আছে। এরকমভাবে কোথাও ভেতর দিয়ে যেতে দিচ্ছে না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, আর এখন সব স্পট বন্ধ হয়ে যাওয়ার মানে টাইম চলে এসছে আর কি। তাই আমরা উপর থেকে জাস্ট একটুখানি দেখে ঘুরে নিলাম। আর এই যে আমাদের মেন আকর্ষণ ছিল এই নৌকা করে যাওয়া, তো সেটা আমরা গেছি, ঘুরেছি, খুবই আজকের দিনটা আনন্দ করে কাটালাম। আর এখন এসছি ওই ড্যামটায়। হ্যাঁ বন্ধুরা, আজকে যেহেতু একটা বিশেষ দিন, সবাই মিলে পিকনিক করছে, অনেক অনেক ভিড় রাস্তাঘাটে, তাই এই ড্যাম পর্যন্ত গাড়ি আজকে আসছে না, ওই মুখটা পর্যন্তই দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা টোটো করে হাঁটতে হাঁটতে এই ড্যামটা পর্যন্ত এসেছি, কারণ এটাই তো দেখার একটা মেন, তাই না বলো? আর রাতের বেলা এটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা, আর তার সাথে এত জল চারিদিকে, কি আর বলবো। যাই হোক, ওটা দেখেই কিন্তু আমরা এবার ফিরছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। সেই কোন সকালে বেরিয়েছি, সারাটা দিন আমরা ঘুরলাম। একদিকে পূর্ব বর্ধমান থেকে শুরু করে বীরভূম, তার সাথে আমরা ধানবাদ, এখন পশ্চিম বর্ধমান হয়ে আমরা যাচ্ছি বাড়ি। তাহলে ভাবো আমরা কতগুলো জায়গা ঘুরেছি আজকে। এই একটা দিন গাড়ি করে করে সারাটা দিন আমরা অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি। সবটাই কিন্তু আমার বাবা প্ল্যান করেছে। আমরা সকলে ঘুরতে বেড়াতে খুবই ভালোবাসি, আর তার সাথে মাম্মারও কিন্তু একটু ক্লান্তি নেই, দেখলে এখনও বসে বসে ফোন দেখছে। এরকমভাবে এক একটা দিন সবাই মিলে ঘুরে বেড়ালে কিন্তু খারাপ লাগে না বলো? আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, এই স্পেশাল দিনটাকে আর একটুখানি আমরা স্পেশালভাবে কাটালাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।